নমস্কার বন্ধুরা, পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব মাংসের ঝোল। তো এখানে মাংস নিয়েছি। এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দিব তেল, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার ভালো করে মেখে নিব। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিব তেল। এবার আলুগুলো ভেজে নিব। দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এই তেলে দিয়ে দিব আর একটু তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব অল্প করে নুন, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ আর রসুন আবার একসাথে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার একটু ঢাকা দিয়ে দিব। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব অল্প করে জল, তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। বারবার ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিব। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব গরম মশলা বাটা, গরমের দিনে এভাবে মাংসের ঝোল পাতলা করে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো বন্ধুরা, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। দারুণ লাগে খেতে।